ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন সরকারের নেতৃত্বের দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে নবনির্বাচিত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন। তবে দায়িত্ব ছাড়ার পরও তিনি এখনও সরকারি বাসভবনে অবস্থান করছেন, যা ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা ও জল্পনা। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, নতুন সরকার শপথ নেওয়ার পর ডক্টর ইউনূসের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় রয়েছে সাংবিধানিক কাঠামোর ভেতরে তাকে কোনো গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে, এমনকি রাষ্ট্রপতির পদেও তার নাম উঠে এসেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়নি। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, ডক্টর ইউনূসকে নিয়ে নির্দিষ্ট কোনো পদে আলোচনার বিষয়টি সত্য নয়। তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থায় বিশ্বাসী তারেক রহমান দেশের সেরা মেধাবীদের সম্পৃক্ত করতে আগ্রহী। তবে এখন পর্যন্ত কোনো সাংবিধানিক দায়িত্ব চূড়ান্ত হয়নি।